আজকের এই ভিডিওটিতে আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর বারবার বলে রাখছি, প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নপত্রে কি বলা হয়েছে। দেখে নাও, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রে 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর। তো দেখে নেব 1-এর দাগে। এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির লেখক, উত্তর খ এর দাগের অপশনটি অর্থাৎ লেস্কি। 2, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়, উত্তর খ এর দাগের অপশনটি অর্থাৎ মেকিয়াভেলি। 3, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন, উত্তর খ এর দাগের অপশনটি অর্থাৎ ব্রাইস। 4, রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গির নাম হলো, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ উদারনীতিবাদ ও মার্ক্সবাদ। 5, দ্য প্রিন্স গ্রন্থটির লেখক, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ মেকিয়াভেলি। এরপরে 6, দুনিয়ার মজদুর এক হও উক্তিটি করেছেন, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ কার্ল মার্কস। 7, রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ গার্নার। এরপরে 8, রিপাবলিক গ্রন্থটির রচয়িতা, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ প্লেটো। 9, রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন, উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি অর্থাৎ মেকিয়াভেলি। 10, ভারতে বিদ্যমান, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি এক নাগরিকত্ব। 11, ভারতের সংবিধানের কত নম্বর ধারাসমূহে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, তো এর উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ 5 থেকে 11 নং ধারায়। এরপরে 12, দ্বৈত নাগরিকত্ব কোন দেশে দেখা যায়, উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে। এরপরে 13, একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো, উত্তর ক এর দাগের অপশনটি অর্থাৎ নাগরিক। এরপরে দেখে নেব 14 এর দাগের প্রশ্নটি। তার আগে বলে রাখছি, এখানকার প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, কিন্তু বন্ধুরা তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞানে প্রায় 40টার মধ্যে 35টারও বেশি কমন পেতে যাও তাদের জন্য আমি আগামী 2-1 দিনের মধ্যে 250টি এমসিকিউ প্রশ্নের একটা ভিডিও নিয়ে আসবো। সেই 250টা এমসিকিউ প্রশ্ন তোমরা যদি রেডি করতে পারো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রায় প্রত্যেকটা প্রশ্ন সেখান থেকে কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, ভিডিওটি আপলোড করার সাথে সাথে সবার আগে তোমার কাছে যাতে নোটিফিকেশন পৌঁছে যায় আর তুমি সেই প্রশ্নগুলি ফলো করে অনেক ভালো রেজাল্ট করতে পারো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। বারবার বলছি, আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু ভিডিওটি চ্যানেলে চলে আসবে। আর সেই 250টা প্রশ্ন পড়ে তুমি যদি রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিতে যাও তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য। তাই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো দেখে নেব 14 এর দাগে কি আছে। নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি অর্থাৎ স্বাভাবিক বা জন্মসূত্রে পাওয়া এবং কৃত্রিম উপায় অর্থাৎ অনুমোদনের দ্বারা। এরপরে দেখে নেব 15 এর দাগে, সিকিম কোন পদ্ধতিতে ভারতভুক্ত হয়েছিল, তো এর উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ সমষ্টিগত নাগরিকত্বের ভিত্তিতে। এরপরে 16, জনসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের দেশ পদ্ধতি, তো এর উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ স্বাভাবিক পদ্ধতি। এরপরে 17, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান যে গণতান্ত্রিক দেশে লক্ষ্য করা যায়, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ ভারতের সংবিধান। এরপরে 18, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি করে উদাহরণ হলো, এর উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 19, এমন একটি দেশ যেখানে অলিখিত সংবিধান রয়েছে, উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি অর্থাৎ সুইডেন। 20, লিখিত ও অলিখিত সংবিধানের দুটি প্রধান পার্থক্য হলো, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ অনমনীয়, নমনীয় এবং বিচার বিভাগের প্রাধান্য
ও আইন বিভাগের প্রাধান্য, অর্থাৎ ক এর দাগের অপশনটি উত্তর। এরপরে 21 রাষ্ট্রের দর্পণ বলা হয়, তো এর উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি, অর্থাৎ সংবিধানকে। এরপরে 22 সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ, একথা বলেছেন, উত্তর ঘ এর দাগের অপশনটি, অর্থাৎ এরিস্টটল। এরপরে দেখে নেব 23 দাগে কি আছে, গণপরিষদে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন, তো এর উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি, অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকর। এরপরে 24 ভারতের সংবিধান কবে কার্যকরী হয়, তো এর উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি, অর্থাৎ 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। এরপরে দেখে নেব 25 দাগে কি আছে, দেখে নেব 25 দাগে গণপরিষদের প্রধান কাজ কি ছিল, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি, অর্থাৎ ভারতীয় সংবিধান রচনা করা। এরপরে 26 ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন, উত্তর গ এর দাগের অপশনটি, অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপরে 27 ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি, অর্থাৎ 42তম সংশোধনে। এরপরে দেখে নেব 28 গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল, উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি, অর্থাৎ 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর। এরপরে 29 ডক্টর রাজেন্দ্র প্রসাদ কাকে ভারতীয় সংবিধানের জনক বলে আখ্যায়িত করেন, উত্তর গ এর দাগের অপশনটি, অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকর। এরপরে 30 গণপরিষদ গঠিত হয়েছিল 1.5 জন সদস্য নিয়ে, তো এর উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি, অর্থাৎ 389 জন সদস্য নিয়ে। 31 সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি, অর্থাৎ আইনসভার কাছে। এরপর দেখে নেব 32 দাগে কি আছে, বর্তমানে শিক্ষা বিষয়টি কোন তালিকায় অন্তর্ভুক্ত, তো এর উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি, অর্থাৎ যুগ্ম তালিকাভুক্ত। 33 ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে, উত্তর ক এর দাগের অপশনটি, অর্থাৎ তৃতীয়। 34 ভারতীয় সংবিধানের শিক্ষার অধিকার হলো, উত্তর হয়ে যাবে মৌলিক অধিকার, অর্থাৎ খ এর দাগের অপশনটি, উত্তর। এরপর 35 ভারতীয় সংবিধানে উল্লেখিত ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা হলো, তো এর উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি, অর্থাৎ 6টি। এরপরে 36 কি আছে, আম্বেদকর ভারতীয় সংবিধানের কোন ধারাটিকে সংবিধানের আত্মা ও প্রাণ বলেছেন, উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি, অর্থাৎ 32 নং ধারাকে। 37 ভারতীয় সংবিধানে উল্লেখিত ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা হলো, উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি, অর্থাৎ 11টি। এরপরে 38 ভারতের দলত্যাগ নিরোধক আইন পাশ হয়, উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি, অর্থাৎ 1985 সালে। এরপরে দেখে নেব 39 দাগে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কি বোঝো, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি, অর্থাৎ সকলের ভোটাধিকার। এরপর 40 বিধানসভা ও লোকসভার নির্বাচনে প্রার্থীদের বয়স কমপক্ষে 1.5 হওয়া উচিত, তো এর উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি, অর্থাৎ 25 বছর। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তোমাদের সামনে যে 40টা এমসিকিউ প্রশ্ন তুলে ধরলাম, এখানকার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বন্ধুরা, তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় 40-এর মধ্যে 35-এরও বেশি নম্বর পেতে চাও। তাদের জন্য বলছি, আমি আগামী 2-1 দিনের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে 250-টিরই বেশি এমসিকিউ প্রশ্ন নিয়ে কিন্তু চ্যানেলে হাজির হব। সেই 250টি এমসিকিউ প্রশ্ন তোমরা যদি রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে ভালোভাবে রেডি করতে পারো, তাহলে তোমাদের রেজাল্ট কিন্তু প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানে ভালো হতে বাধ্য। তাই বলা হচ্ছে, সেই ভিডিওটি যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এবং সেগুলি ফলো করে তুমি ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য তোমরা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে এরকমই নেক্সট কোনো ভিডিওতে।